নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার যোজনা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদেরকে দিতে চাই, যেটা আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। প্রথমেই বলে রাখি যে আমার ফ্যামিলি ম্যাটার, আমার বাড়ির অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা সাবমিট করা হয়েছিল সেই কেন্দ্রিক আমি আপনাদেরকে বলবো। ফলে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমি একদম ভিডিও অফিস থেকে সমস্ত তথ্য জেনে নিজে অনলাইন সাবমিট করে তারপরে আমি আপনাদেরকে টোটাল বিষয়টা নিয়ে এই ভিডিওটা করছি। যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চিন্তায় রয়েছেন, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, যারা অফলাইনে ফর্ম জমা করার পরেও সেই ফর্মটা আপনার ভিডিও অফিস বা আপনার মিউনিসিপ্যালিটি অফিস সাবমিট করেছে কিনা যারা দেখতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে। একদম আমার ব্যক্তিগত ফ্যামিলি ম্যাটার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে বলে রাখি, আমার বাড়ির 8 জন ফ্যামিলি মেম্বারের একটি অফলাইন ফর্ম আমি মে মাসের 28 তারিখে আমি বিডিও অফিসে সাবমিট করেছিলাম। মে মাসের 28 তারিখে আমার ফ্যামিলির যে অন্নপূর্ণা যোজনার যে 12-13 পাতার যে ফর্মটা, সেই ফর্মটা আমি অফলাইন ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট দিয়ে আমি বিডিও অফিসে সাবমিট করেছিলাম। আমার বাড়িতে যারা অন্নপূর্ণা যোজনার যারা উপভোক্তা যারা রয়েছেন, তিনারা কিন্তু 3 জুন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যেদিন টাকা রিলিজ করলেন, প্রথম ইনস্টলমেন্ট 28,25,000 উপভোক্তার অ্যাকাউন্টে যে ঢুকেছিল 3 তারিখ, সেদিন কিন্তু আমার ফ্যামিলির যে যারা অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তাদের অ্যাকাউন্টেও কিন্তু সেই টাকাটা ঢুকে গেছে। তাহলে বিষয়টা হচ্ছে, আমি একদম নিশ্চিত ছিলাম যেহেতু আমার 3 তারিখ টাকাটা ঢুকেছে, সে কারণে তাহলে আমার সমস্ত কিছু ঠিক রয়েছে। আমি যেহেতু ভিডিও অফিসে সাবমিট করেছি, তাহলে ভিডিও অফিস সেই ডেটাটা এন্ট্রি করেছে, আমি কিন্তু সেই বিশ্বাসে ছিলাম। ইভেন আমি বিভিন্ন সূত্র মারফত খোঁজ খবর নিই যে এই বিডিও অফিসে আপনারা যারা অফলাইন ফর্মটা সাবমিট করেছিলেন, বিভিন্ন জায়গার ভিডিও অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে বিভিন্ন ধরনের একটা সিস্টেম তৈরি করা হয়েছে। কোথাও বলা হচ্ছে যারা অনলাইনে, যারা অফলাইন ফিল আপ করেছেন আপনাদেরকে আবার অনলাইন করতে হবে। কোথাও আবার বলা হয়েছে, কোনো কোনো ভিডিও অফিস বলেছে যে যারা অফলাইন সাবমিট করেছেন তাদেরটা ভিডিও অফিস সাবমিট করবে, তাদেরকে আর অনলাইন করার প্রয়োজন নেই। নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে তৈরি হয়েছিল। এই অন্নপূর্ণা যোজনার এই অফলাইন এবং অনলাইন এই যে ফর্ম ফিল আপ, এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে কিন্তু কোনো ক্লিয়ার ইনফরমেশন আসেনি, মানুষকে দেওয়াও হয়নি, ফলে সমস্যা তৈরি হয়েছে। এবারে আমি আজকের যখন জুনের আজ 25 তারিখে দাঁড়িয়ে আমি গতকাল ভিডিও অফিস গিয়েছিলাম যে আমার ফর্মটা কি অ্যাকচুয়ালি সাবমিট হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে জুলাইয়ের 1 তারিখে টাকা দেওয়া হবে, যতজনের এন্ট্রি হয়ে যাবে প্রত্যেকে আবার টাকা পেয়ে যাবে, সে কারণে আমি ভিডিও অফিসে যাই এবং আমার যে ফর্মটা আমি সাবমিট করেছিলাম সেই ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা ভিডিও অফিসের মাধ্যমে সেই খোঁজটা নিই। তিনারা আমাকে বলেন যে আপনারা ভিডিও অফিসে যেহেতু আপনি সাবমিট করেছেন এবং আমরা প্রতিদিন আমরা কিন্তু 300, 400, 500 যতটা ফর্ম এন্ট্রি করা সম্ভব আমরা এন্ট্রি করছি, তবে আপনার ফর্মটা অ্যাকচুয়ালি এন্ট্রি হয়েছে কিনা সেই রিপোর্টটা কিন্তু আমরা কোনোভাবে দিতে পারবো না, কারণ যেগুলো আমরা এন্ট্রি করে ফেলেছি সেগুলো আমরা বান্ডেল করে একটা নির্দিষ্ট জায়গায় আমরা রেখে দিয়েছি। সে কারণে আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আপনি যেটা করতে পারেন, আমাকে যেটা বলা হলো যে আপনি যেটা করতে পারেন যে আপনি একবার আপনার ফর্মটাকে অনলাইন সাবমিট করুন। যদি সাবমিশন নিয়ে নেয় অনলাইনে, তাহলে আপনি বুঝবেন যে আমাদের অফিস থেকে এন্ট্রি করা হয়নি। আর যদি আপনার সাবমিশন না নেয়, তাহলে বুঝবেন যে আমরা এন্ট্রিটা করেছি। ঠিক এই ইনফরমেশন যখন আমাকে দেওয়া হলো, আমি বাড়িতে এসে আমার ফ্যামিলির 8 জন মেম্বারের ডেটা আমি অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আমি তথ্য এন্ট্রি করলাম এবং এন্ট্রি করার পরে আমার তথ্যটা সাবমিট হলো অনলাইনে এবং একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হলো।
তখন আমি বুঝলাম যে আমার অন্নপূর্ণা যোজনা, যেটা আমি মের 28 তারিখে বিডিও অফিসে সাবমিট করেছিলাম, আজও পর্যন্ত সেই ফর্মটা বিডিও অফিস কিন্তু এন্ট্রি করেনি। হয়তো বা এন্ট্রি হয়ে যেত, আরো কিছুদিন ওয়েট করতে হতো, কিন্তু যেহেতু জুলাইয়ের প্রথম 1 জুলাইয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নেক্সট ইনস্টলমেন্ট পেমেন্ট করার কথা রয়েছে, সেই কারণে যেহেতু আমি একবার টাকা পেয়েছি, আমার ফ্যামিলি মেম্বার যারা উপভোক্তা অন্নপূর্ণা তারা যেহেতু 3 জুন টাকা পেয়েছে, তো এই অনলাইন এন্ট্রি না হওয়ার কারণে তারা পরবর্তী ইনস্টলমেন্ট পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে, একটা ডাউট রয়েছে। সেই কারণে আমি নিজ দায়িত্বে এন্ট্রি করলাম এবং এন্ট্রি হয়েও গেল। তার মানে বিষয়টা ক্লিয়ার হলো যে আমি 1 মাস ধরে ফর্মটা বিডিও অফিসে সাবমিট করার পরেও কিন্তু আমার ফর্মটা বিডিও অফিসে এন্ট্রি করা হয়নি, কারণ প্রচুর চাপ রয়েছে বিডিও অফিসে, সেই কারণে এন্ট্রি হয়নি। ধীরে ধীরে এন্ট্রি হচ্ছে, আমাকে অপেক্ষা করতে হতো, আমি অপেক্ষা না করে আমি নিজেই এন্ট্রি করে দিলাম। সেই কারণে আমি আপনাদেরকে এই জায়গাতে অ্যাডভাইস দেব, যারা আপনারা অফলাইন ফিল আপটা করে ফেলেছেন, করে জমা দিয়ে দিয়েছেন বিডিও অফিসে, আপনারা প্রত্যেকে যারা সিওর হয়ে গেছেন যে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে, যদি কোনোভাবে সিওর হতে পারেন ভালো, যারা সিওর নন, আমি মনে করি যে আপনারা 99% মানুষ সিওর নন, যারা অফলাইন জমা দিয়ে সেটা এন্ট্রি হয়েছে কিনা সেই খবরটা কিন্তু আপনাদের কাছে নেই। সেই কারণে আপনারা এন্ট্রি করুন। যদি সাবমিশন নিয়ে নেয় তাহলে ভালো, সেই সাবমিশনের পরে একটা ডাউনলোড ফর্ম বেরোবে, সেটা প্রিন্ট আউট করে নেবেন। আর যদি সাবমিশন না নেয়, যদি দেখিয়ে দেয় যে আপনার ফর্মটা অলরেডি সাবমিটেড হয়ে আছে, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে বিডিও অফিস বা আপনি যেখানে জমা দিয়েছেন আপনাদের মিউনিসিপ্যালিটি যে অফিস রয়েছে সেখানে ফর্মটা সাবমিট হয়েছে। এটাই হচ্ছে ক্লিয়ার ইনফরমেশন। আর দ্বিতীয়ত, যারা স্ট্যাটাস দেখার জন্য যারা ব্যস্ত হচ্ছেন, আপনাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখার পার্টিকুলার কোনো অপশন এই মুহূর্তে পোর্টালে দেওয়া হয়নি। তবে যেটা আপনি করতে পারেন, এই অনলাইন এন্ট্রি করার পরে যদি আপনি দেখেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট নিল, সমস্ত তথ্য ফিল আপ করার পরে যখন ফাইনালি সাবমিট নিয়ে নিল, তখন বুঝলেন যে আপনার অ্যাপ্লিকেশনটা, যেটা যদি আপনি অফলাইন জমা দিয়ে থাকেন সেটা এখনো সাবমিট হয়নি, অনলাইনে অফিস করেনি, আপনারটাই সাবমিট হলো ফার্স্ট। আর যদি দেখিয়ে দেয় যে আপনার অ্যাপ্লিকেশনটা অলরেডি সাবমিটেড, তখন কিন্তু আপনাকে আর ফিল আপ করতে হবে না, আপনি সিওর হয়ে যাবেন যে আপনার ভিডিও অফিস ওটাকে সাবমিট করে দিয়েছে। এটাই হচ্ছে স্ট্যাটাসের মূল জায়গা। এবারে 3 নম্বর আমি আপনাদেরকে যেটা দেখাবো, যে আমি যে ফর্মটা ফিল আপ করেছি অনলাইনে, সেটা যখন আমি ফাইনাল সাবমিট করতে যাই, আমাকে কি দেখানো হয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হলো, এবং কিভাবে আপনি চেক করবেন, এবং কিভাবে আপনি ফর্মটা প্রিন্ট আউট করবেন, ডাউনলোড করবেন, সমস্ত প্রসেস এবার আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব। এবং আমি অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় যা যা বিষয়গুলোকে আমি ফেস করেছি সেইগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি আপনাদের সঙ্গে, আপনাদের বিষয়টা বুঝতে একদম সুবিধা হবে। সেই কারণে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা প্রচুর শেয়ার করুন, একদম জেনুইন আপডেট, আমার ফ্যামিলি ম্যাটার আমি শেয়ার করলাম, যাতে আপনাদের বিশ্বাসের সুবিধা হয় এবং পুরো বিষয়টা আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। সেই কারণে আমি শেয়ার করলাম। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এই ধরনের সঠিক আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই শেয়ার করুন, প্রচুর শেয়ার করে দিন, সবাইকে জানাতে সাহায্য করুন। অন স্ক্রিন আপনাদেরকে দেখুন, আমি পুরো ডেটাটা ফিল আপ করেছি। 8 জন ফ্যামিলি মেম্বারের একটি ডেটা আমি পুরো ফিল আপ করার পরে ফাইনালি যখন আমি এখানে দেখুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে যে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করলে এবারে হচ্ছে এখানে নিচে একটি চেক বক্স রয়েছে, যে চেক বক্সে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং যেখানে আপনাকে বলা হচ্ছে, মানে এই যে কথাগুলো লেখা রয়েছে দুটো লাইনে বলা হয়েছে যে আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সমস্ত কিছু আপনার জ্ঞান বিশ্বাস মতে সজ্ঞানে দিয়েছেন, আপনি সমস্ত তথ্য সঠিক দিয়েছেন, সেই হিসেবে এই চেকবক্সে ক্লিক করতে হবে। এবারে এইখানে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট যে বাটন রয়েছে বা অপশান রয়েছে, এই অপশান বা বাটনের ওপরে আমি ক্লিক করলাম। সমস্ত কিছু দেখে নেওয়ার পরে এবারে আমি সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনে বা এই অপশানে আমি ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল বলে অপশানটা চলে এসছে, এবং একটি অ্যাপ্লিকেশন আইডিও জেনারেট হয়েছে। তার মানে বিষয়টা যেটা দাঁড়ালো যে আমি এই ফর্মটা কিন্তু অনলাইনে যখন আমি বাড়িতে সাবমিট করলাম তখন অ্যাপ্লিকেশন আইডিটা জেনারেট হলো এবং আমাকে অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া হলো।
অ্যাপ্লিকেশন আইডি পড়ে গেল মানে আমি অনলাইন যে এন্ট্রি করলাম এটা কিন্তু এন্ট্রি হলো, এবং সেই টাইমটাও দিয়েছে দেখুন যে আমি এই সাবমিশনটা 8:50 করেছি এবং 24 জুনে করেছি। হেড অফ দ্য ফ্যামিলির নাম, এবং এখানে বলা হচ্ছে যে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। এই আবেদন নাম্বারটি আপনাকে সংরক্ষণ করতে হবে। এবারে বিডিও অফিসের যে সমস্ত নির্দেশিকা রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নির্দেশিকা রয়েছে। কোনো জায়গাতেই এই ফর্মটি, এই অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে ফর্মটিকে বিডিও অফিসে সাবমিট করতে হচ্ছে, সেটা আপনারা আপনাদের বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে একটু খোঁজ নিন। এটা অনলাইন করার পরে সাবমিট করতে হতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পদ্ধতি, সেই কারণে আপনার বিডিও অফিস কিভাবে করছে সেই কারণে আপনাকে দায়িত্ব করে খোঁজ নিয়ে প্রয়োজন যদি হয়, যদি বিডিও অফিস বলে, তাহলে আপনাকে জমা করে দিতে হবে। এটা ডাউনলোড করে নিলেন। অ্যাপ্লিকেশন আইডিটা আপনি এই ডাউনলোড ফর্মটাকে ডাউনলোড করলেই সেখানে আইডিটা চলে আসবে। এছাড়া আপনি এই পেজটাকেও স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। এবং সমস্ত কিছু ঠিক আছে, এবারে আপনি ওকে ডানে ক্লিক করবেন।